চমৎকার। তার থেকে আরো চমৎকার আমার পাল্লাদারের উক্তিগত যুক্তি। বাঘ বিতণ্ডা ছন্দন প্রস্তথাগত জল্পনা এবং কল্পনা। প্রচণ্ড অগ্নি উত্তাপে যেমন প্রকাণ্ড লৌহখণ্ড যেমন গলে যায়, আজ আমার বিপক্ষ পাল্লাদারের বাক্যোত্তাপে সমগ্র শ্রোতাবিন্দু দেখছে আজ গলীয়মান। আমি আমার পাল্লাদারকে বললাম, ওগো আমার পাল্লাদার, আসানসোলে হাটে নিয়ে এসো তো একটা ঘোড়া। পাল্লাদার নিয়ে এসছেন মস্ত বড় একটা ভেড়া। আমি করতে বললাম হিট, পাল্লাদার করেছেন বিপরীত। আমি বিগত পাল্লায় এই ভাবরসের মাধ্যমে ক্ষুরাধার সম যন্ত্রের সম্মুখে বাঘ বিতণ্ডার মাঝে ছন্দে ছন্দ দিয়ে মাধুর্য উৎপাটিত করে উড্ডীয়মান পাখির মতো, পাখির পালকের মতো স্তরে স্তরে স্তরীভূত করে বিটং বিটং করে খণ্ড খণ্ড করে প্রস্ফুটিত পঙ্কজের ন্যায় চলমান ছায়াচিত্রের ছবির মতো, তুলিকান্বিত চিত্রের ন্যায় কাঞ্চনজঙ্ঘার সূর্যোদয়ের মতো বিকশিত করে নীরব নিথর প্রস্তর প্রতিমার মতো আপনারা বসিয়ে রেখেছিলাম। প্রতিদান আমার পাল্লাদার করল কি, ঘণ্টা বাজিয়ে দুর্গোৎসব ঋতু পুজোয় ঢাক, ময়নাটিয়া উড়িয়ে যে খাঁচায় ভরছে কাক। দুর্গা পূজাতে ঢাক ঢোল কিছু নাই, ঘণ্টা বাজাতে দুর্গা পুজো করছে। আর মেয়েরা যে অজ্ঞান মাসের সংক্রান্তির দিন ইতু পুজো করে, সেই ইতু পুজোতে ঢাক ঢোলের বাজনা করে একাকার করেছে। খাঁচা থেকে ময়নাটিয়া উড়িয়ে দিয়ে খাঁচাতে দাঁড় কাক ভরেছে। এ কথাটি বললাম কেন, এর সরলার্থ কি, এর মর্মার্থ কি, এর ভাবার্থ কি, এর বাচ্চার থেকে আমার শুনে যান। আজ আমার পাল্লাদার আসল কথাটিকে বাদ দিয়ে একদম বাগদম করে হজবরল করে রয়ে রয়ে মিল করে অর্ধেক কথা পেটে রেখে অর্ধেক কথা মুখে বলি। তাজ্জব দুনিয়ার মাঝে তাজ্জব বানিয়ে আপনার চোখে সরষের ফুল দেখিয়ে ছেলে হাতে মাথা আমাদের হলাবার চেষ্টা করেছে। ওরে ছেলের হাতে লাড়ু দিলে ছেলিয়া বলে, কিন্তু ছেলিয়ার বাবা বলে না। দাঁড়া, ব্যস্ত হইস না সবুর কানি। ওরে আমার সাগর সেচা মানি, তোর যেমন রোগ ধরেছে আমার পকেটেও আছে টনিক। যদি টনিকে সারে টনিক দেবো, টনিকে যদি না সারে পেনিসিন দেবো, পেনিসিনে যদি না সারে টেরামাইসিন দেবো, টেরামাইসিনে যদি না সারে সেলাইন দেবো, সেলাইনে যদি না সারে হারামজাদা কাজ আমি কোরামিন দেবো। সত্যিকারের মা, এই মেজাটোর কি চাপাল দৌড় বটে গো। তাহলে মা আপনারা বুঝতে পারছেন আমি কোন ঘরে বাস করি। আমার কপাল বন্ধ যদি না হবে, তাহলে এই মেয়েটার সঙ্গে আমার বিয়ে হয় মা। এইরকম মেয়ে যদি আপনাদের ভাগ্যে পড়ে, তাহলে বুঝবেন কি জ্বালা। আমাকে বলছে তুমি বাগদি পাড়াতে যাও, বেশ করি যাই, তাতে তুই আমার কি করবি কি। ভাগদির মেয়ে মানে কুজনীদের একটা মেয়ের সঙ্গে শিবের ভালোবাসা ছিল। সত্যিকারের মা, মেয়েটাকে আমি খুব ভালোবাসি। তো বলছে তুমি আমাকে ছেড়ে তুমি কুজনি পাড়া বাগদি পাড়াতে ঢুকে থাকো কেন। হ্যাঁ মা, ঘরে যদি খাবার থাকে তাহলে কেউ চুরি করে খেতে দেবে। সত্যি কথা বলবে, মিথ্যে কথা বললে তার চোখ কানা হবে। আমার ঘরে যদি খাবার থাকে তো আমি চুরি করতে যাব? ওই কুজনি পাড়ার মেয়েটার কাছে যে জিনিসটা আছে সে জিনিসটা দুর্গার কাছে নাই। কবি গান করলে হবে না, জবাবটু কেটিও। কুজনি পাড়া বাগদি পাড়া যে মেয়েটার কাছে শিব এমন জিনিস পায়, সে জিনিসটা দুর্গার কাছে নাই। সে জিনিসটা কি তুমি আজকে বলে দিও। তবে আমার প্রশ্ন করাই হইল, উত্তর পাবার আশা করিয়েন না। কবির কলেবরকে বৃদ্ধি করার জন্য আমি 4টি প্রশ্ন দিয়েছিলাম। প্রশ্ন বললে ভুল হবে, প্রশ্ন করতে গেলে যোগ্যতা অর্জন করতে হয়। আমার সে যোগ্যতা নাই। প্রশ্ন কাকে বলে? নিজে জেনে কাউকে জিজ্ঞাসা করার নাম প্রশ্ন। যেমন মাস্টারমশাইরা নিজে জানেন, জেনে ছাত্রদের প্রতি যে জিজ্ঞাসা সেইটার নাম প্রশ্ন। আমি পাল্লাদারকে একটাও প্রশ্ন করিনি, আমি 4টি জিজ্ঞাসা করেছিলাম। জিজ্ঞাসা মানে অন্তর থেকে জানার ইচ্ছার নাম জিজ্ঞাসা।
আমার প্রথম জিজ্ঞাসা ছিল, হে নারী, তোমাকে আমি এত ভালোবাসি, তা তুমি আমাকে ভালোবাসো না কেন? একটা প্রমাণ দিয়েছি। রাবণ বিশ্বাস করে তার স্ত্রী মন্দোদরীকে মৃত্যুবাণ রেখেছিল। তুমি সেই মৃত্যুবাণটা হনুমানকে তুলে দিলে, রামের হাতে চলে গেল, যার জন্য আমি মারা গেলাম। এই বেঈমানির কাজ তুমি করলে কেন? তোমাকে এত ভালোবাসি, তুমি বেঈমানি করলে আমার উপরে। পেয়েছেন তার জবাব? পাবেন, আশাও করেন না। দ্বিতীয় কথা বলেছিলাম, তোমাকে শাড়ি দিয়েছি, ছায়া দিয়েছি, শাঁখা দিয়েছি, সিঁদুর দিয়েছি, খেতে দিচ্ছি, সিনেমা দেখতে পয়সা দিচ্ছি, গয়না দিয়েছি। তুমি পুরুষকে কি জিনিস দিয়েছ? নিজের স্বামীকে কি দিয়েছ? পেয়েছেন তার জবাব? পাবেন, আশাও করেন না। মেয়েদের ছিল পূর্ণ স্বাধীনতা। ইতিহাসের পাতা খুলে দেখেন, আগে ছিল মাতৃকেন্দ্রিক পরিবার। মা ছিল পরিবারের কর্ত্রী, পরিবারের কর্তা ছিল মা। মায়ের টাইটেল থেকে ছেলের টাইটেল হতো। একটা প্রমাণ দিয়েছিলাম, মুরা বলে একটি মেয়ের গর্ভে চন্দ্রগুপ্তের জন্ম, যার জন্য তাকে বলে চন্দ্রগুপ্ত মৌর্য। মুরা থেকে মৌর্য, বিশেষণ হয় মৌর্য। তাই আমি বলেছিলাম, এই মাতৃকেন্দ্রিক পরিবার চলে গিয়ে পিতৃকেন্দ্রিক পরিবার এলো। ইতিহাস ধরে বলল, কোন রাজার আমল থেকে এই পরিবর্তনটা এলো? আমার প্রশ্ন করা সার হইল। তা না বলছে বলুক, তাতে আমার কোনো আপত্তি নাই। আমি হইল না বলবো না। আমি যদি বলি হইল না, এই মেয়েটার যা গায়ের জোর, আমাকে বলবে তোমারই হইল না। এই হইল না করে যদি গান শেষ হয়ে যায়, তখন আমি যখন ঘর যাব, আমার বউ বলবে, হাগো তোমার ভাষা মাঠে গান করতে গেলে তোমার টাকা কই? আমি বললাম হইল না। অম্বিকা বলছে তোমারই হইল না। আমাদের কমিটি বলছে আপনাদের যখন হইল না, আমাদের কালেকশনও হইল না। ঘরে যখন বলবে, তখন ঘরের বউ বলবে, তাহলে তোমার সঙ্গে আমারও হইল না। মা, হইল না বলবো না, ঘর পর্যন্ত রেস্ট যাবে। তবে যতগুলি কথা বলছো একটাও ঠিক নয়, সব কটাই ভুল। যেমন দিনপুরুষ মন্ত্র বলে অর্ধেক তার ভুল, আর গুরুয়ালাপির দাড়ি চাচ্ছে অর্ধেক তার চুল। রতন মায়েরা মুরকি মাকায় কাপাস কাপাস, আর আমাদের মতো বাবুরা খেয়ে বলো সাবাস সাবাস। এক বাবু এসে 50টা টাকা দিলে, ওর বউকে যদি আমি 100টা টাকা দিয়েছি, আমার টাকা নাই পকেটে? আমি যদি ওর বউকে 100টা টাকা দিয়েছি, ওর গা আহ্লাদ করবে? তুমি পরের মেয়েকে টাকা দিচ্ছ, একটা অন্য মেয়েকে টাকা দাও কেন? তোমার চামড়া ফাটিয়ে দেবে। লজ্জা লাগে না তোমাকে মেয়েকে টাকা দিতে? আমার মনে হয় যে ভদ্রলোক ওকে টাকাটা দিলে, আমার মনে হয় ওর বউ ওকে দেখতে পারে না। এইরকমই বটে। ও হচ্ছে মেজা মুখো, মেয়েকে টাকা দেয় রে। কথাই বলে মেয়ের হাতে করি আর ছেলের হাতে লড়ি। ছেলেকে, ছোট ছেলেকে লাঠি দিতে নাই, মেরে দেবো বাড়ি। আর মেয়ের হাতে করি দিতে নাই। আর এই বউর হাতে ও দিন দিয়ে অভ্যাস হয়ে আছে কি? ও বউকে টাকা দেয়, বইয়ের বসা থাকে, মেয়া মুখো বটে, তাহলে মেয়াকে টাকা দেয় গো। বেটা ছেলে নিন্দা করছে, বেটা ছেলে লয়। মোষ থাকলে কি হবে? গোপ থাকলে পুরুষ হয় না। কারণ শ্রীকৃষ্ণের তো গোপ নাই, তবু তো সে পুরুষ। বলতে বলতে অনেক কথা বলিয়েছে, আমাকে আবার প্রশ্ন করিয়েছে। আপনারাও শুনেছেন, আমিও শুনেছি। বলছে বন্দে মাতরম, ভারত মাতা কি? বলছে ভারত মাতা। মাননীয় সুধী সমা, আপনারা জ্ঞানী লোক, বিচার করুন, ভারত মাতা না ভারত পিতা? ইতিহাস বলছে দুষ্মন্তের ঔরসে শকুন্তলার গর্ভে ভরত নামে একটা ছেলে হয়েছিল। সেই ভরতের নাম অনুসারে আমাদের দেশটার নাম ভারতবর্ষ। ইতিহাস নিয়ে এসো, খুলে দেখো। যদি ভুল বলছি কেন, পয়সা লাগবে না। তুমি বলছো বন্দে মাতরম, কে লিখেছে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, বন্দে মাতরম। আর রবীন্দ্রনাথ ঠাকুর কি লিখেছে বলতো? স্কুলে বলে, জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা।
মাননীয় সুধী সমাজ, অধিনায়ক, নায়ক শব্দ পুংলিঙ্গ না স্ত্রীলিঙ্গ? আগে বল। নায়ক পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ হয় নায়িকা। বিধাতা পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ নয়। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি সে কি বোকা? এই ভারতবর্ষকে বলছে অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা। ভারতবর্ষ হচ্ছে পুরুষ, নারী নয়। তবে বন্দে মাতরম বলিয়েছে কেন? বন্দে মাতরম মানে হচ্ছে ইংরেজিকে বেঁধে চুঁড়ে মারো, বেঁধে ছেঁচে মারো, তার জন্য বলছে বন্দে মাতরম। তুমি যতগুলা কথা বলবে জবাবের অভাব আমার রবে না। তোমাকে একটি একটি করে আমি সব কথার জবাব দেবো, তুমি কেবল বসে বসে শুনে যাও। বলতে বলতে মা ওইখানে আমি গিয়েছি, ওইখান থেকে দেখছি খুব লাপাইছে। বলছে আমি তখন ওইখানে আসছি। নারী শুদ্ধ হয় প্রতি মাসে, জমি শুদ্ধ হয় চাষে, পুরুষ শুদ্ধ হয় কোন দিবসে? জবাব লিবি লেখেলে। নারী শুদ্ধ প্রতি মাসে, পুরুষ শুদ্ধ জমি শুদ্ধ চাষে, আর পুরুষ শুদ্ধ হয় ভজনের বিকাশে। ভজন কাকে বলে? ভ বর্কিজ দন্তান্ন ভজন। আপনারা জানেন বিডিও ব্লক ডেভেলপমেন্ট অফিসার। আপনারা জানেন বিবাহ, বিতে বিপদ, বাতে বাড়ানো, হতে হইল বিপদ, বাড়ানো হইল মানে বিপদ হইল বিবাহ। ভজন মানে ভক্তিভাবে জন্মস্থানে নৃত্য করার নাচার নামই হচ্ছে ভজন। 100 বার স্বামীর সঙ্গে স্বামী স্ত্রীতে মিলন হবে, এক ফোঁটা ব্রহ্মপাত হবে না, সেইটাকে বলে ভজন। আর সেই ভজন যদি কোনো পুরুষ করতে পারে সে সব দিনই শুদ্ধ, তার চান করার দরকার নেই, মন্দিরে চলে যাবে, সে সর্বশুদ্ধ। আর ব্রহ্মপাত যদি হয় তখন হয় সে অশুচি। লিখেলে তোর জবাব। বেশি কথা বলার দরকার কি? আসল কথা বললে, সত্যি কথা বললে দু কথাই উত্তর হবে। আর একটা সত্যি কথাকে মিথ্যা কথা বলে ঢাকতে গেলে 1000টা মিথ্যে কথা বলতে হবে, তবে সত্যটা ঢাকাও যাবে না। এইবার আমাকে প্রশ্ন দিচ্ছে, বলছে পুরুষ বিবাহের চিহ্ন কি? বেটা ছেলে বিয়ে হয়েছে চিহ্ন কি? মেয়েদের শিখিয়া কেন্দ্রীয় আছে, শাখা আছে, লোহা আছে। পুরুষের চিহ্ন হচ্ছে যখন বিয়ে দেয়, বিয়ের আগে ছেলেদের নামে রাখে থাকে শ্রীমান। আমার বাবা যখন বিয়ের কার্ড ছাপায় তখন বলছে শ্রীমান নীলরতন পালের সঙ্গে অমুক গ্রাম নিবাসী কুমারী অমুক রানীর সঙ্গে শুভ বিবাহ হবে। তাহলে বিয়ের আগে পুরুষদের নামের আগে থাকে মান। এই মেয়েটা মা যেদিন থেকে এলো আমার মান সম্মান সবই গেল, আর শ্রীমান লিখতে পারছি না, আমাকে লিখতে হচ্ছে শ্রীযুক্ত। ওই নাম দেখলে বুঝে নেবে ছেলেটার বিয়ে হয়েছে। তুমি জবাব কত নেবে গো? আরে ধারি সকল আমার বাজিয়াটা বলছি লাপ্পাছি কেন? আমি ওকে লাপ্পাবার ওষুধ দেওয়া হয়েছে। আমাদের গায়ে একটি ছেলে কারেন্টে হাত লেগে তার ডান হাতটা কেটে ফেলে দিয়েছে। বাঁ হাতেই খায় আর বাঁ হাতেই জল ছোঁচ করে। একদিন খেতে খেতে সব ভাত কটা মাখিয়েছে, অর্ধেক কটা খেয়েছে আর অর্ধেক কটা খেতে পারে না। ওর বউকে বলছে মাখানো ভাত কটা খেয়ে লাও তো। আর বউ বলছে ছি, তুমি যে হাতে খাও সেই হাতে ছোঁচো, তোমার ওই মাখা ভাত আমি খাবো না। ছেলেটার মনে খুব দুঃখ। এক বোতল বিষ নিয়ে বলছে বেঁচে থাকাচ্ছে মরা ভালো, বিষ খাবো না। বিষ খেতে গিয়েছে এক বন্ধুর সঙ্গে দেখা, বিষ কি করবি? তোর বউ এরকম কথা বলছে আমি আর বাঁচবো না, মরবো। বিষের বোতল ছুঁড়ে ফেলে দিয়ে বলছে চল ওই পাড়াতে কীর্তন হচ্ছে শুনলাম, মনটু পরিবর্তন করার জন্য। কীর্তন শুনতে দিয়ে দেখছি মা রাখতে ছেলে বগল থেকে দুটো হাতই না। মূল গান যত নাচছে ছোঁড়াও তত নাচছে। বন্ধুরা বলছে দেখ তো একটা হাত নাই, একটা হাত আছে, তাতেই বিষ কে মরতেছি। ওই ছেলেটা দুটো হাত না, কত মনে আনন্দ নাচছে। দেখ দেখছে তা তো বটে। ছেলেটা কাছে নিয়ে বলছে ভাই আমার একটা হাত আছে একটা হাত নাই, তাতে আমি বিষ কে মরছে, তোমার দুটো হাত নাই, তোমার কি এমন আনন্দ যে তুমি নাচছো? ছেলেটা বলছে আমি নাচি না রে,
তা ওই যে লাপাইছ, বলছে সাদে লাপাইছি। বলছে কি হয়েছে? বলছে বসে বসে কীর্তন শুনছিলাম, লাল পিঁমড়ে আমার পোঙাতে লেগে গেছে। আমার হাত নাই ছাড়াবা, ঝাঁপিয়ে ঝাঁপিয়ে ছাড়াচ্ছি। মাননীয় সুধী সময় আগের পাল্লায় প্রশ্ন নয়, 4টা লাল পিঁমড়ের পোঙাতে লাগিয়ে দিয়েছি। দাঁড়ে দাঁড়িয়ে না 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 আরে নারী না 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 আরে না 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 তা না না তা না 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 আরে না 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 তা না 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 আরে না 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 তা না না তা না 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 আরে না 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 তা না 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 আরে না 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 আরে না 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 আরে না 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 তা না না তা না 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 আরে না 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 তা না 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 আরে না 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 আরে না 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 তা না না তা না 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 আরে দাঁড়ি দাঁড়ি না 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 আরে না 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 তা না না তা না 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 আরে নারী না 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 আরে না 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 তা না না তা না 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 আরে না 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 তা না 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 তা না 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 রে না 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 আরে না 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 তা না 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 আরে না 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 তা না 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 আরে না 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 তা না 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 মহাজন বলেছে, যাহা জানন্তি তাহা করন্তি, আর যাহা ন জানন্তি তাহা যদি করন্তি তো উপর দিকে ঠ্যাং তুলে ফর বহিয়া মরন্তি। যা জানো তাই বলতেছি, যা জানো না তা বলতেছ না। একটা মাছরাঙা জলে নেমে মাছ ধরছে, আর টুক করে যে মাছ রেখেছে। একটা দাঁড় কাক দেখছে, আমিও সাত ধরে ঘুরে বেড়াচ্ছি খাবার লেগে, আমিও মাছ ধরে খাবো। এইবার সেও মাছ রাঙার মতন যেই ঝপাং করে জলে পড়ছে, পাখাতে জল ধরে উপর দিকে ট্যাঙ্ক তুলে ফটাম ফটাম করছে। তখন মাছ রাঙাটা বলছে, যাহা জানন্তি তাহা করন্তি, আর যাহা ন জানন্তি তাহা যদি করন্তি তো উপর দিকে ঠ্যাং তুলে ফর ফরিয়ে মরন্তি। যা জানো তাই বলতেছো, যা জানো না তা বলতেছো না। ওরে না জানা, ওরে না জানা পীরে তার বড় জ্বালা রে, না জানা পীড়িতের বড় জ্বালা। না জানা পীড়িতের বন জ্বালা জ্বালা রে না জানা পীড়িতের বন জ্বালা না জানা পীড়িতের বন জ্বালা রে না জানা পীড়িতের বন জ্বালা না জানা পীড়িতের বন জ্বালা রে না জানা পীড়িতের বন জ্বালা এই না জানা পীড়িতের বন জ্বালা রে না জানা পীড়িতের বন জ্বালা না জানা পীড়িতের বন জ্বালা রে না জানা পীড়িতের বন জ্বালা না জানা পীড়িতের বন জ্বালা রে না জানা পীড়িতের বন জ্বালা মাননীয় সুধী সমাজ আমাকে বলছে, মেদ মেদ থেকে স্ত্রীলিঙ্গ হয় মেদিনী। ভালো তুই ব্যাকরণ পণ্ডিত রে, এখানে তো অনেক মাস্টার ডাক্তার বসে আছেন। মেদের স্ত্রীলিঙ্গ মেদিনী। মেদ শব্দের বিশেষণ হচ্ছে মেদিনী। বিশিষ্ট পদ বিশেষণ পদ ব্যাকরণ পড়িও তারপর গান করতেছি। একাদশ বিশেষণ হয় একাদশী, স্ত্রীলিঙ্গ নয়। ওরে যারা জ্ঞানী লোক তারা বুঝতে পারছে। ওরে তো কি করিলি সর্বনাশ, তুই নিজেই নিলি নিজের পাশ। কি করে এই, আমাকে তোর পাছাতে বাঁশ হচ্ছে না, নিজের পাছায় নিজেই বাঁশ হচ্ছে। লোকে বুঝতে পারলে তোর ব্যাকরণে জ্ঞান নাই। ওরে তুই কি করিলি সর্বনাশ, নিজেই নিলি নিজের বাঁশ। ওরে হাতে নিলি হেরি কেলের আলা রে, না জানা পীড়িতের বন জ্বালা না জানা পীড়িতের বন জ্বালা রে না জানা পীড়িতের বন জ্বালা রে না জানা পীড়িতের বন জ্বালা রে না জানা পীড়িতের বন জ্বালা এই না জানা পীড়িতের বন জ্বালা রে না জানা পীড়িতের বন জ্বালা না জানা পীড়িতের বন জ্বালা রে না জানা পীড়িতের বন জ্বালা
টিপে গিয়ে তাই হ্যাঁ হয়েছে এখানে তুই হোক বেটা ছেলে তো বড় রাগ তো আছে হ্যাঁ। আপনারা জানেন যারা গান বাজনা করেন, যারা সঙ্গীতজ্ঞ লোক, আমি যে গানটা ধরেছি না জানা পীড়িতের বড় জ্বালারি না জানা। আচ্ছা এটা কি সুরে গান বলুন তো? এটা হচ্ছে ঝুমুর গানের সুর। কিভাবে কবি গানে ঢুকছে একটু দেখে যাও। জেলাপি করতে গেলে কাঁচা তেলে করাইয়ে দিলে ফুলবে না বাবার কালে সার হবে জাল ঠেলা। আই গো সাধা বেজাল ঠেলা। জেলাপি করতে গেলে কাঁচা তেলে জেলাপি ফেললে যতই জাল ঠেলেন জেলাপি ফুলবে না, মরকুটে হয়ে থাকবে। জেলাপি করা দেখলে কি জেলাপি করা হয়? একজনা কবি করছে দেখে কি আর কবি করা হয়? আমাদের গায়ের মা আমার গ্রাম সম্পর্কে দাদা নবানের মিষ্টি আনতে গিয়েছে, দিয়ে দেখছে রসগোল্লা তৈরি করছে। ও দাদা মনে করছে আমি রসগোল্লা করা শিখে গিয়েছি। ও এখন মিষ্টি আনা বাদ দিয়ে ছানা চিনি কিনে নিয়ে চলে এসছে। বৌদি বলছে হাগো তোমার মিষ্টি কই? কালকে জামাই বিটি নাদিলা নিয়ে আসবে, তো মিষ্টি কই? তো তুই চুপ কর। কেন? বলছে মিষ্টি তৈরি করবো। বৌয়া দিদির গা তখন 17-15 করছে, মনে করছে স্বামী আমার মিষ্টি করতে পারে, অনেক মিষ্টি হবে, লাতি লাইনি খাবে। বলছে হাগো আঁকা ধরাবো তো ধরিন দে, কড়া চাপাবো, কড়া চাপিন দিয়েছে, জল ঢালবো, জল ঢালবো, ঢাল জল, চিনি দেবো, বুঝতে কিন্তু তাক বাক জানো না। দিয়ে দুইজনের বলছে গোল করে ফেল, গোল করে দিয়ে হাতটা মেরে তখন দেখছে পালো ঘাটা হয়ে গেছে। কারণ আগে তাক বাক জানতে হয়। তাই জেলাপি করতে গেলে কাঁচা তেলে করাইয়ে দিলে ফুলবে না বাবার কালে সার হবে জাল ঠেলা। আই গো সাধা বেজাল ঠেলা। এবার মুঠোটা চিপে ধরে ফুটোটা লক্ষ্য করে, এই মুঠোটা টিপে ধরে মুঠোটা লক্ষ্য করে। ওরে মাথা তো সোজা করে প্যাচে চালা। এই রে পেটে পেটে জ্বালা, ওরে পেটে পেটে জ্বালা। জানা পিড়িতে মরে জ্বালা, 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 না জানা পীড়িতের বড় জ্বালা। আপনারা তো চপ খেয়েছেন, চপের ভেতরে কি ভরা থাকে? আলু শুদ্ধ মশলা দিয়ে ভরা থাকে। আগের পাল্লায় আমার এই পাল্লাদার মেয়েটা একটু করে চপ দিয়ে গেল, চপের ভেতর ওল সদ্য ভরে দিয়েছে। আলুর চপ করব বলে ওল সেদ্ধ দিলি ভরে, ওল সেদ্ধ পেটে গেলে মুখে ধরবে লালা। হাই গো মুখে ঝরবে লালা। ওরে আলুর চপ করব বলে ওল সেদ্ধ দিলি ভরে, ওল সেদ্ধ পেটে গেলে মুখে ধরবে লালা। হাই গো মুখে ঝরবে লালা। তুমি যত করো পরিপাটি যাবে না তার কুটকুটি। যত করে পরিপাটি যাবে না তার কুটকুটি। ওরে পাখাতে তুলি আমরা রাখি 64 বেলা। এই রঙে রঙে জানো জানো জানো, না জানা পীড়িতের বড় জ্বালা, 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 না জানা পীড়িতের বড় জ্বালা।